অবশেষে সাকিব ফিরলেন সাকিব হয়ে। সাম্প্রতিক অফ ফর্মে চলমান সমালোচনার জবাবটা মাঠেই দিলেন দেশের অলরাউন্ডার। টি-20 বিশ্বকাপে নিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুললেন সাকিব, যা তার আন্তর্জাতিক ক্রিকেটে শততম অর্ধশতক। সাথে টি-20তে 2500 রানের মাইল ফলকও স্পর্শ করলেন টাইগার সুপারস্টার। বয়স সাকিবের একটু বেড়ে গেছে, আমার মনে হয় সাকিব আর এখন পারফেক্ট না। আমরা যে সাকিবকে চিনি, আমার বিশ্বসেরা অলরাউন্ডার, সাকিব আসলে ওই পারফরমেন্সটা আসলে দিতে পারছে। টি-20তে সাকিব আর চলে না, হাসছে না ব্যাট, ধার নেই বোলিংয়ে। তিনি বরং ব্যবসা আর রাজনীতি নিয়েই থাকুক। কদিন আগেও দেশের ক্রিকেটের পোস্টার বয়কে নিয়ে উঠেছিল এমন বক্তব্য। সাধারণ টাইগার সমর্থকদের সেই চাওয়া অমূলকও নয়। আন্তর্জাতিক টি-20তে টানা 20 মাস ছিল না 50+ স্কোরে দেখা, যার প্রভাব পড়েছিল টি-20 বিশ্বকাপের টিম গেইমেও। সেই সাকিব অবশেষে ফিরলেন সাকিবের মতোই। ক্যারিবীয় দ্বীপে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ ম্যাচেই 2 ডাউনে নেমে রীতিমতো ঝড় তোলেন তিনি। তানজিদ হাসান তামিমের বিদায়ের পর একাই তুলে নিয়েছেন টাইগার ব্যাটিংয়ের হাল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নামের পাশে 2451 রান নিয়ে ডাচদের বিপক্ষে খেলতে নেমে সাকিব এদিন 17তম ওভারে সিঙ্গেল নিয়ে পূরণ করেন আন্তর্জাতিক টি-20তে 2500 রানের মাইল ফলক। পরের ওভারেই 50 পূর্ণ করেন সাকিব। তার 38 বলের এই 50 এলো 20 মাস পর। সবশেষ 2022 সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে অর্ধশত রানের দেখা পেয়েছিলেন তিনি। দেশের হয়ে টি-20তে এটা তার 13তম 50, 3 ফরম্যাট মিলিয়ে শততম। শেষ পর্যন্ত 46 বলে 64 রানে অপরাজিত ছিলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই তার শেষটা দেখছেন। হতে পারে এটাই শেষ টি-20 বিশ্বকাপ সাকিবের। তবে সমর্থকদের চাওয়া সাকিবের এই পারফরমেন্সের মশাল যেন সহসাই না নেভে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।